ওম শান্তি। আজ 3রা আগস্ট 2024 বাবার অমূল্য মধুর প্রাত্যমূল্যি শুনব। আজকের মূল্যিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে। এ হলো অসীম জাগতিক আনলিমিটেড স্টেজ, যাতে তোমরা আত্মারা পার্ট প্লে করার জন্য বেঁধে রয়েছ। এতে প্রত্যেকের পার্ট ফিক্সড। আজকের মুরলির প্রশ্ন, কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার পুরুষার্থ কি? উত্তর, কর্মাতীত হতে হলে সম্পূর্ণ স্যারেন্ডার হতে হবে। নিজের কিছুই নেই, সব কিছু ভুলে গেলেই কর্মাতীত হতে পারবে। যার ধন দৌলত সন্তান ইত্যাদি স্মরণে আসে, সে কর্মাতীত হতে পারবে না। তাই বাবা বলেন, আমি হলাম গরিবের ভগবান। গরিব বাচ্চারা শীঘ্রই স্যারেন্ডার হয়ে যায়। সহজেই তারা সব কিছু ভুলে এক বাবার স্মরণে থাকতে পারে। ওম শান্তি। আত্মাদের বাবা বসে নিজের আত্মারূপী বাচ্চাদের বোঝান। বাচ্চাদের বুদ্ধিতে আছে যে এখন ঘরে ফিরে যেতে হবে। ভক্তদের বুদ্ধিতে এই কথা থাকে না। তোমরা জানো যে এখন 84 চক্র সম্পূর্ণ হয়েছে। এ হলো অনেক বড় অসীম মণ্ডপ বা স্টেজ, আনলিমিটেড স্টেজ। এই পুরানো মণ্ডপ ত্যাগ করে ঘরে যেতে হবে। অপবিত্র আত্মারা যেতে পারবে না, তাই অবশ্যই পবিত্র হতে হবে। এখন হলো এই খেলার অন্তিম মুহূর্ত। এই অন্তিম সময় হলো অপরিসীম দুঃখের। এই সময় সব হলো মায়ার পাম্প, জৌলুস, যাকে মানুষ স্বর্গ বলে মনে করে। কত মহল, জায়গা, জমি, গাড়ি ইত্যাদি আছে। একে বলা হয় মায়ার কম্পিটিশন। নরকের সঙ্গে স্বর্গের কম্পিটিশন, অল্পকালের জন্য সুখ। এ হলো মায়ার লোভ লালসা, সবই ড্রামা অনুসারে। এখানে কত কত মানুষ প্রথমে কেবল এক আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল। এখন তো এই বিশ্ব রঙ্গমঞ্চ ভুল হয়ে গেছে। এখন এই বিশ্বের রঙ্গমঞ্চে সমস্ত অ্যাক্টররা এসে উপস্থিত হয়েছে। ডাইরেক্টরও এই রঙ্গমঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এখন এই চক্র সম্পূর্ণ হচ্ছে। এখানে সবই তমপ্রধান, এই সৃষ্টিও তমপ্রধান। এরপর আবার তা শতপ্রধান হতে হবে। সম্পূর্ণ সৃষ্টি নতুন হবে। নতুন থেকে পুরানো, আবার পুরানো থেকে নতুন। এ তো অগুন্তি বার চলে আসছে। সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এ তো অগুন্তি বার চলেই আসছে। এই সৃষ্টির নাটকও অকন্তিবার রিপিট হয়েই যাচ্ছে। এ হলো অনাদি খেলা। এ খেলা কবে শুরু হয়েছে সে কথা বলা যাবে না। অনাদিকাল ধরে এই খেলা চলে আসছে। এ কথাও তোমরাই জানো, আর কেউই জানে না। তোমরাও এই জ্ঞান পাওয়ার পূর্বে কিছুই জানতে না। দেবতারাও এই কথা জানতো না। কেবলমাত্র তোমরা পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণরাই তা জানো। এরপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যাবে। বাবা তোমাদের সুখধামের মালিক করেছেন। আর কি চাই? বাবার থেকে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছো, আর কিছু পাওয়ার জন্য থাকে না। তাই বাবা বলেন, বাচ্চারা, তোমরাই সব থেকে বেশি মাত্রায় পতিত হয়েছ। প্রথম প্রথম তোমরাই এসেছিলে পার্ট প্লে করতে। তোমাদেরই আবার প্রথমে যেতে হবে। এ তো চক্র। সবার প্রথমে তোমরাই মালায় গ্রথিত হবে। এ হলো
রুদ্রমালা। এই সুতোয় সম্পূর্ণ দুনিয়ার মানুষ গ্রথিত হয়ে আছে। এই সুতো থেকে বের হয়ে পরমধামে চলে যাবে। তারপর আবার এমনভাবেই সুতোয় গ্রথিত হবে। এ হলো অনেক বড় মালা। শিব বাবার কত সন্তান। প্রথম দিকে তোমরা দেবতারা আসো। এ হলো অসীমের মালা, যেখানে সবাই মণির মতো গ্রথিত হয়ে আছে। রুদ্রমালা আর বিষ্ণুর মালার মহিমা আছে। প্রজাপিতা ব্রহ্মার কোনো মালা নেই। তোমাদের অর্থাৎ ব্রহ্মা কুমারীদের কোনো মালা নেই, কারণ তোমাদের উত্তরণ অবতরণ হয়। তোমরা হেরেও যাও। মুহূর্তে মুহূর্তে মায়া তোমাদের ফেলে দেয়। তাই ব্রাহ্মণদের মালা তৈরি হয় না। তোমরা যখন সম্পূর্ণ পাশ হয়ে যাও, তখন বিষ্ণুর মালা তৈরি হয়। প্রজাপিতা ব্রহ্মারও তো বংশকুলজি আছে। যখন তোমরা উত্তীর্ণ হয়ে যাও, তখন বলা হবে ব্রহ্মারও মালা আছে। এই বংশতালিকা তৈরি আছে। এই সময় মালা তৈরি হতে পারে না, কেননা আজ তোমরা পবিত্র হও, কাল আবার মায়া থাপ্পড় মেরে কালো কায়া করে দেয়। তোমরা যা অর্জন করেছো সব হারিয়ে ফেলো। তখন তোমরা ভেঙে পড়ো। কোথা থেকে পড়ে যায় তার বিচার করো। বাবা তো তোমাদের বিশ্বের মালিক করেন। তার শ্রীমতে চললে তোমরা উঁচু পদ প্রাপ্তি করতে পারো। হেরে গেলেই সব শেষ। কাম বিকার হলো মহাশত্রু। এর কাছে হেরে যেও না। বাকি সব বিকার হলো বাচ্চা। বড় শত্রুই হলো কাম বিকার। একেই জয় করতে হবে। কামকে জয় করতে পারলেই তোমরা জগৎজিৎ হতে পারবে। আমরা প্রথমে কোনো কিছু কামনা করি। কামনার পর তার প্রতি খুবই আকৃষ্ট হই। যে জিনিসের প্রতি আমার কামনা থাকে, সেই জিনিস না পেলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ উৎপন্ন হলে তার প্রতি আরও মোহ জন্মায়, আরও লোভ আসে। পেতেই হবে, না হলে হবেই না। তো প্রথমে কামনা, তারপরে ক্রোধ, তারপরে লোভ, তারপরে মোহ আসে, তারপরে না পেলে অহংকার চলে আসে। তারপরেই আমরা কোনো না কোনো খারাপ স্টেপ নিয়ে নিই। অহংকারে পতন হয়ে যায়। তাই বাবা বলেন কাম মহাশত্রু। কামনা যদি না করি, তাহলে বাকিরা আসবে না। যে কোনো কিছু প্রথমে আমরা কামনা করি, তো এই কামনা করাটাকেই ত্যাগ করতে হবে। বাবা বলছেন কামবিকার মহাশত্রু, এর কাছে হেরে যেও না। বাকি সব বিকার হলো বাচ্চা। বড় শত্রুই হলো কামবিকার। একেই জয় করতে হবে। কামকে জয় করতে পারলেই তোমরা জগৎজিৎ হতে পারবে। এই 5 বিকার অর্ধেক কল্পের শত্রু। এও সহজে ছাড়ে না। সবাই চিৎকার করে যে ক্রোধ করতে হয়, কিন্তু কিসের দরকার? ভালোবেসেও কাজ হতে পারে। চোরকেও যদি ভালোবেসে বোঝাও, সেও চট করে সত্য বলে দেবে। বাবা বলেন আমি তো প্রেমের সাগর। তাই যে কোনো অবস্থাই হোক না কেন, বাচ্চাদেরও ভালোবেসে কাজ করতে হবে। বাবার কাছে মিলিটারির লোকজন আসে। বাবা তাদেরও বোঝান, তোমরা যদি স্বর্গে যেতে চাও, তাহলে শিব বাবাকে স্মরণ করো। তাদের বলা হয়, তোমরা যদি যুদ্ধের ময়দানে দেহত্যাগ করো, তাহলে স্বর্গে যাবে। বাস্তবে যুদ্ধের ময়দান তো এটাই। ওরা লড়াই করতে করতে মারা যায়, তারপর ওখানেই আবার জন্মগ্রহণ করে, কারণ সংস্কার তো নিয়ে যায়। স্বর্গে তো যেতে পারে না। তাই বাবা তাদের বোঝাতেন, শিব বাবাকে স্মরণ করলে তোমরা স্বর্গে যেতে পারো, কেননা এখন স্বর্গের স্থাপনা হচ্ছে।
শিব বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে। এই জ্ঞান অল্পও যদি পাও, তাহলে এই অবিনাশী জ্ঞানের কখনোই বিনাশ হয় না। বাচ্চারা, তোমরা যে মেলা ইত্যাদি করো, তোমাদের কত প্রজা তৈরি হয়। তোমরা তো রুহানি সেনা, এতে কমান্ডার, মেজর আদি অল্পই, প্রজা অনেক হয়। যারা খুব ভালোভাবে বোঝায় তারা কিছু ভালো পদ পায়। তাদের মধ্যেও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের হয়। তোমরা শিক্ষা দিতেই থাকো। কেউ কেউ তো তোমাদের মতো হয়ে যায়, কেউ কেউ সবার উপরেও যেতে পারে। এমনও দেখা যায় একে অপরের থেকে উপরে চলে যায়। নতুনরা পুরানোদের থেকেও তীক্ষ্ণ গতিতে এগিয়ে যায়। বাবার সঙ্গে সম্পূর্ণ যোগযুক্ত যদি হতে পারে, তাহলে উঁচুতে চলে যাবে। সব কিছুই এই যোগের উপর নির্ভর করে। জ্ঞান খুবই সহজ, তোমরা তা অনুভব করো। বাবার স্মরণেই যত বিঘ্ন আসে। বাবা বলেন, ভোজনের সময়ও বাবার স্মরণে তা গ্রহণ করবে। কিন্তু কেউ কেউ 2 মিনিট, কেউ আবার 5 মিনিট স্মরণে থাকে। সম্পূর্ণ সময় স্মরণে থাকা কঠিন মনে হয়। মায়া কোথায় না কোথায় উড়িয়ে সব ভুলিয়ে দেয়। বাবা ছাড়া যখন কারো স্মরণ থাকবে না, তখনই কর্মাতীত অবস্থা হবে। কিছু যদি তোমাদের আপন মনে হয়, তাহলে তার স্মরণ অবশ্যই আসবে। বাবার মতো হলে কিছুই স্মরণে আসবে না। বাবার কি স্মরণে আসে? তার সন্তান সন্ততি নাকি ধন সম্পদ? কেবল তোমরা বাচ্চারাই তার স্মরণে আসো। বাচ্চারা, তোমাদের তো অবশ্যই বাবা স্মরণ করবে, কেননা বাবা এসেছেনই কল্যাণ করার জন্য। তিনি সকলকেই স্মরণ করেন, কিন্তু ফুলের প্রতিই চলে যায়। ফুল আবার অনেক প্রকারের হয়। যেটা সুন্দর, সুবাসিত, যেখানে গেলে মন ভালো হয়, তো সেদিকেই তো মন যায়। তো বাবারও সেরকমই। যেই বাচ্চারা ফুলের মতো হয়ে যায়, তাদেরকেই বাবার স্মরণে আগে আসে, অটোমেটিক আসে। বাবা বলছেন, কোনো কোনো ফুলের গন্ধ থাকে না, এ তো বাগান। বাবাকে বাগানের মালিও বলা হয়। তোমরা তো এ কথা জানোই, মানুষ ক্রোধে এসে কত লড়াই ঝগড়া করে, অনেক দেহ অভিমান থাকে। বাবা বোঝান, কখনো কেউ ক্রোধ করলে শান্ত থাকা উচিত। ক্রোধ হলো ভূত। এই ভূতের সামনে শান্তির সঙ্গে উত্তর দিতে হবে। সর্বশাস্ত্র শিরোমণি শ্রী ভগবদ্ গীতা হল ঈশ্বরীয় মত। ঈশ্বরীয় মত, আসুরি মত, দৈবী মতের বিষয়ে একমাত্র ঈশ্বরই এসে বলেন। তিনি রাজযোগের জ্ঞান প্রদান করেন। এরপর এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে। তোমরা রাজার রাজা হয়ে গেলে এই জ্ঞান আর কি হবে? তোমরা 21 জন্ম প্রারব্ধ ভোগ করো। ওখানে এই কথা মনে পড়ে না যে এই পুরুষার্থের জন্য এই ফল পেয়েছি। তোমরা অনেকবার সত্যযুগে গেছো। এই চক্র ঘুরতে থাকে। সত্যযুগ আর ত্রেতা হলো জ্ঞানের ফল। এমন নয় যে ওখানে জ্ঞান পাওয়া যায়। বাবা এসে এখানে তোমাদের ভক্তির ফল প্রদান করেন। বাবা বলেছেন যে তোমরা সব থেকে বেশি ভক্তি করেছিলে, এখন একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এতেই যত পরিশ্রম। তোমরা যদি রচনার আদি, মধ্য এবং অন্তকে স্মরণ করো, তাহলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। ভগবান তো বাচ্চাদের ভগবান ভগবতীই বানাবেন, তাই না? কিন্তু দেহধারীদের ভগবান ভগবতী বলা রং, ভুল। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মধ্যে গভীর সম্বন্ধ রয়েছে।
এই ব্রহ্মাই পরবর্তীতে বিষ্ণু হবেন। আর এই ব্রহ্মার মধ্যেই শিবের প্রবেশ। সূক্ষ্মলোকের বাসিন্দাকে ফরিস্তা বলা হয়। তোমাদেরও ফরিস্তা হতে হবে। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়ে এসেছে, আর ব্রহ্মা শাস্ত্র হাতে পদ্মফুলের উপর বসে আছে। এই চিত্র শাস্ত্রতে বানানো হয়েছে। এর অর্থ কি আমরা এতদিন জানতাম না। তো যে বিষ্ণু সেই অন্তিমে ব্রহ্মা, আর ব্রহ্মা সমস্ত শাস্ত্রের সার কথা অধ্যয়ন করে তারপরে বিষ্ণু হয়েছেন। তো যে বিষ্ণু সেই ব্রহ্মা, যে ব্রহ্মা সেই বিষ্ণু। বিষ্ণু ব্রহ্মার পড়াশোনার প্রাপ্ত ফল, আর ব্রহ্মা বিষ্ণুর ধীরে ধীরে গুণ অবক্ষয়ের ফল। ব্রহ্মা কাদাতে থেকেও পদ্মফুলের মতো ছিলেন উপরে, কাদার উপরে, তাই পদ্মফুলে তিনি বসে আছেন। আর সমস্ত শাস্ত্রের সার কথা ভগবানের কাছ থেকে শুনে তিনি সমস্ত গুণ অর্জন করেছেন, সমস্ত শক্তি অর্জন করেছেন, তবেই তিনি শ্রীকৃষ্ণ হয়েছেন, বিষ্ণু হয়েছেন। বাবা বলছেন সূক্ষ্মলোকের বাসিন্দা হলেন ব্রহ্মা, তিনি ফরিস্তা স্বরূপে সূক্ষ্মলোকে রয়েছেন। তোমাদেরও ফরিস্তা হতে হবে, সাক্ষাৎকারও হয়, বাকি আর কিছুই নয়। সাইলেন্স, মুভি আর এখানে হলো টকি, এই তিন দুনিয়া। মূল বতন আমাদের বাড়িতে প্রত্যেকে আত্মারূপে সাইলেন্সে থাকে। সূক্ষ্ম বতনে সাইলেন্সেই থাকে, কিন্তু ইশারায় সব কিছু বোঝায়, তাই তাকে মুভি বলা হয়। আর পৃথিবীতে আমরা সবাই মুখে অনেক কথা বলি, তাই এই দুনিয়াকে টকি বলা হয়। তো প্রথমে সাইলেন্স, তারপরে ইশারায় কথা বলা, তারপরে মুখে কথা বলা। তো তিনটে দুনিয়াতে আমরা তিন রকমভাবেই থাকি। এ হলো ডিটেইল, আর নাটশেলে হলো মনমনাভব। তো স্টেজ হলো ডিটেলেই অভিনয়, ডিটেলেই সিনেমাটা দেখানো। আর নাটশেল অর্থাৎ এই যে আমরা রিহার্সাল করছি গ্রিন রুমে, এখানে মনে মনে স্মরণ করতে হবে। মা মেকম স্মরণ করো, আর সৃষ্টি চক্রকে স্মরণ করো। এখন আমরা গ্রিন রুমে আছি, রিহার্সাল করছি, আর একটু একটু করে সেজে গুজে উঠছি। তো বাবা বলছেন মা মেকম স্মরণ করো, আর সৃষ্টি চক্রকে স্মরণ করো। এখানে বসে থাকলেও শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। এই পুরানো দুঃখধামকে ভুলে যাও। বেহদের সন্ন্যাস বুদ্ধির দ্বারাই সম্ভব হবে। ওদের হলো জাগতিক সন্ন্যাস। এই নিবৃত্তি মার্গের মানুষরা প্রবৃত্তি মার্গের জ্ঞান দিতে পারে না। রাজা রানী হওয়া হলো প্রবৃত্তি মার্গের। ওখানে সুখই সুখ। সন্ন্যাসীরা সুখকে স্বীকারই করে না। তারা বলে সুখ কাক বিষ্ঠা সমান। কোটির আন্দাজে এখানে সন্ন্যাসী আছে। গৃহস্থীদের কাছ থেকে নিয়ে তারা তাদের দিনাতিপাত করে। এক তো তোমরা দান পুণ্যে অর্থ নিয়োগ করেছ, তারপর পাপ কাজ করে পাপ আত্মা হয়ে গেছ। বাচ্চারা, তোমরা এখন অবিনাশী জ্ঞানরত্নের আদান প্রদান করো। ওরা ধর্মশালা ইত্যাদি বানায়, তাই পরবর্তী জন্মে ভালো ফল পায়। ইনি হলেন অসীম জগতের বাবা। ইনি হলেন ডাইরেক্ট, আর উনি হলেন ইনডাইরেক্ট। মানুষ ঈশ্বরকে অর্পণ করে, কিন্তু এদের দুজনের মুখ নেই। শিব বাবা হলেন দাতা, তার কি কখনো ক্ষুধা তৃষ্ণা হবে? শ্রীকৃষ্ণ দাতা নন। বাবা সবাইকেই দেন, তিনি কখনোই নেন না। এক দেবে তো 10 পাবে। গরিব 2 টাকা দেয় তো পদমগুণ পেয়ে যায়। সুদামার উদাহরণ রয়েছে। ভারত তো সোনার চড়ুই পাখির দেশ ছিল।
বাবা তোমাদের কত ধনবান করেছেন। সোমনাথ মন্দিরে অপরিসীম ধন ছিল, তার কত লুট করে নিয়ে গেছে। ওখানে বড় বড় হিরে জহরত ছিল। সোমনাথের মন্দির দ্রাপর যুগে রাজা বিক্রমাদিত্য স্থাপন করেছেন। তখনও তার কাছে কত ধন সম্পদ। তাহলে সত্যযুগ ত্রেতা যুগে আরও কত ছিল। বাবা বলছেন ওখানে বড় বড় হিরে জহরত ছিল, এখন তো তা দেখাই যায় না, সব কেটে নিয়ে গেছে। এই হিস্ট্রি আবার রিপিট হবে। ওখানকার সব খনি তোমাদের জন্য ভরপুর হয়ে যাবে। হিরে জহরত তো ওখানে পাথরের মতো পড়ে থাকে। বাবা তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান করেন, যাতে তোমরা ধনবান হয়ে যাও। তাই মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। তোমরা যত এই পাঠ পড়তে থাকবে, ততই তোমাদের খুশির পারদ চড়তে থাকবে। বড় পরীক্ষা যখন পাশ করে, তখন বুদ্ধিতে এই কথাই থাকে যে এই পাশ করে এই হব, এই করব। তোমরা জানো যে ইনি দেবতা হবেন। এ হলো জড়চিত্র। ওখানে আমরা চৈতন্য রূপে থাকব। এখন আমাদের কাছে দেবী দেবতার যে রাজ্য ছিল, দেবী দেবতারা যে ছিলেন, তার প্রমাণ হিসাবে চিত্রই রয়েছে। আজ শ্রীকৃষ্ণের চিত্র জড়চিত্র, কাল চৈতন্য দেবতা তিনি থাকবেন এই পৃথিবীতে। আমরাও তার সাথে দেবতা রূপে থাকব, চৈতন্য রূপে। এই চিত্র তোমরা যা বানিয়েছ তা কোথা থেকে এসেছে? দিব্য দৃষ্টিতে তোমরা দেখে এসেছ। এই চিত্র খুবই আশ্চর্যের। কেউ কেউ মনে করবে এই চিত্র ব্রহ্মা বানিয়েছেন। যদি ইনি কোথাও থেকে শিখতেন, তাহলে কি কেবল একজনই শিখতেন? আরও তো অনেকে শিখতেন। ব্রহ্মা বাবা যদি এই চিত্র আঁকা কারো কাছ থেকে শিখতেন, তো যে শিখিয়েছেন তিনি কি একজনকেই শুধু শেখাতেন? তিনি তো আরও অনেককেই শেখাতেন। ইনি বলেন, ব্রহ্মা বাবা বলেন, আমি কিছুই শিখে আসিনি, এ তো বাবা দিব্য দৃষ্টির দ্বারা বানিয়েছেন। শ্রীমতের দ্বারাই এই চিত্র তৈরি হয়েছে। এই চিত্র মনুষ্য মতের নয়। এ সবই শেষ হয়ে যাবে, এর কোনো নাম নিশানা থাকবে না। এ হলো সৃষ্টির অন্তিম সময়। ভক্তির কত সামগ্রী রয়েছে, এ সবও থাকবে না। নতুন দুনিয়াতে সব কিছুই নতুন থাকবে। তোমরা অনেকবার স্বর্গের মালিক হয়েছ, তারপর মায়া তোমাদের হারিয়ে দিয়েছে। ধনকে নয়, মায়া বিকারকে বলা হয়। বাচ্চারা, তোমরা রাবণের শৃঙ্খলে অর্ধেক কল্প আটকে ছিলে। রাবণ হলো তোমাদের সব থেকে পুরানো শত্রু। অর্ধেক কল্প ধরে রাবণের রাজত্ব চলে। লাখ বছর হিসেব দিলে তখন অর্ধেক অর্ধেক হিসেব তো আসে না। এখানে কত তফাৎ! তো শাস্ত্রে সব লক্ষ লক্ষ বছরের হিসেব দেওয়া আছে, কিন্তু কোনো কিছুর হিসেব মিলিয়ে দিতে পারে না। তো বাবা যে হিসেব দেন সেখানে অ্যাকুরেট হিসাব। আর এই সৃষ্টির নাটক যে চলছে, 1 সেকেন্ড কমও চলবে না, 1 সেকেন্ড বেশিও চলবে না। যেমন 24 ঘন্টার দিন 24 ঘন্টাতেই হয়, বাড়েও না কমেও না। তো সপ্তাহ 7 দিনেই হয়। তো এইভাবে সব সময়ের একটা নির্দিষ্ট সময় আছে। তো বাবা বলছেন, বাবা তো তোমাদের বলেছেন সম্পূর্ণ কল্পের আয়ু হলো 5000 বছরের। 84 লাখ জনিত নেই। এ হলো বিশাল বড় মিথ্যা। সূর্যবংশী চন্দ্রবংশী দেবী দেবতারা কি এত লক্ষ বছর রাজত্ব করেছিলেন? এ কোনো কাজের কথাই নয়। সন্ন্যাসীরা মনে করে এখন যদি আমরা নিজেদের ভুল বলে মেনে নিই, তাহলে সব ফলোয়াররা আমাদের ছেড়ে চলে যাবে, রিভলিউশন হয়ে যাবে। তাই এখন তারা তোমাদের মতে চলে নিজেদের রাজত্ব ছাড়বে না।
পরের দিকে তারা অল্প কিছু বুঝতে পারবে, কিন্তু এখন নয়। এখন বুঝুন, বাবা সত্য পিতা আর সন্ন্যাসীরা মিথ্যা। তারা অভিনয়ে পাঠ করছে। সত্য পিতা কখনো এরকমভাবে শিক্ষা দেবেন না যে এখানে বেশি বেশি ফলোয়ার আসুক, বেশি বেশি দান সামগ্রী দিক। বাবা তো সত্য শিক্ষাই দেবেন। তো তিনি যে সত্য শিক্ষা দেন, সেই শিক্ষায় সবাই চলার সাহস রাখে না। তো তাই যারা তার শ্রেষ্ঠ সন্তান, তারাই তার শিক্ষা গ্রহণ করার সাহস রাখে, তার দেখানো পথে চলার সাহস রাখে। তিনি পরিষ্কার সত্য আর সার কথা বলেন। তিনি প্রথমেই বলেন, বিকার ত্যাগ করো, সংকল্প শুদ্ধ করো, বল শুদ্ধ করো, মন্দ কিছু বলো না, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু করো না। তো তার কথা শুনে কেউ চলতেও পারে, নাও চলতে পারে। তিনি সেসব ভাবেন না। তিনি সবাইকে একই শিক্ষা দেন, পবিত্র হও, ঘরে ফিরে চলো। বাবা এমন ভেবে শিক্ষা দেন না যে কে ভালো বেশে, ভালো জেনে, ভালো বুঝে আসবে, যে আমি এভাবে বললে সে ভালো মনে করবে তাহলে আসবে। এভাবে কোনো বাচ্চাকে তিনি শিক্ষা দেন না। তিনি সত্য, তিনি শিক্ষাও দেন সত্য আর সঠিক। তো তার শিক্ষিত হয়ে যে এগিয়ে যাবে, সেই তো বৈকুণ্ঠে যাবে। তাছাড়া আর কোনো উপায় নেই। শ্রীকৃষ্ণ যেই পথে হেঁটে নিজে শ্রীকৃষ্ণ হয়েছেন, আমাদেরকেও সেই পথই অনুসরণ করতে হবে আর পিতাকে স্মরণ করতে হবে। যে করবে সে পাবে, যে করবে না সে পাবে না। তো বাবা বলছেন, বিত্তবানেরা এই জ্ঞান ধারণ করবে না। বাবা বলেন, আমি হলাম গরিবের ভগবান। বিত্তবানেরা কখনোই স্যারেন্ডার হয়ে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে পারবে না। বাবা হলেন অনেক বড় শেয়ার ব্রোকার, গরিবদের থেকেই নেন। বিত্তবানের থেকে নিলে অনেক দিতেও হবে। বিত্তবানেরা এখানে সংখ্যায় খুব কমই আসে, কেননা এখানে সব কিছুই ভুলতে হয়। কোনো কিছুই যদি নিজের না থাকে, তখনই বলা হবে কর্মাতীত অবস্থা। ঈশ্বরীয় পরিবারে আমি যখন প্রথম জন্মগ্রহণ করি, প্রথম দিন আমি সেদিন জেনেছি এই শরীর আমার নয়, আমি এই শরীর নই, আমি আত্মা। আমার পিতা পরমপিতা পরমাত্মা, তিনি আমার আসল পিতা। এই পৃথিবীতে যা কিছু আছে কিছুই আমার নয়। আমি এখানে এসেছি কর্মভূমিতে কর্ম করতে। তো যতদিন আমি থাকব, তার জন্য সব কিছু আমার বাবা ব্যবস্থা করে পাঠিয়েছেন। তো সব কিছুই কার? সব কিছুই হলো বাবার। এমনকি আমার এই শরীরটাও বাবার। তিনি আমার জন্য ড্রেস রেখে দিয়েছেন এসে অভিনয় করার জন্য। তাহলে যে জিনিসগুলো আমার নয়, সেগুলোকে আমার কেন ভাবব? সঠিক সত্য জ্ঞান আমি এখন প্রাপ্ত করেছি। তো কোনো কিছুই আমার নয়। তো যদি আমার কিছু নয়, তো হারানোর দুঃখও আমার নেই। বাবা বলছেন, গরিবরা ভুলে যাবে, কারণ তাদের অল্প কিছু থাকে, তো তাদের মোহ থাকে না। কিন্তু বিত্তবানেরা অনেক কিছুর মধ্যে থাকে, তো সব কিছু আমার আমার করে তারা তা ত্যাগ করতে পারে না। তাই বলছেন, বিত্তবানেরা তো ভুলতে পারবে না। যারা পূর্বকল্পে এই অবিনাশী উত্তরাধিকার নিয়েছিল, তারাই আবার নেবে। অর্থাৎ যারা দেবী দেবতা হয়েছিল ৩৩ কোটি, তারাই আবার এই ট্রেনিং নেবে, ভগবানের কাছে পড়াশোনা করবে, আবার তারাই দেবী দেবতা রূপে অভিনয় করতে আসবে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार
और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। বাবা যেমন প্রেমের সাগর, তেমনই মাস্টার প্রেমের সাগর হয়ে ভালোবাসার সাথে যা কিছু করাতে হবে। ক্রোধ করবে না। যদি কেউ ক্রোধ করে তোমাদের শান্ত থাকতে হবে। আমাদের পিতা তিনি সাগর, তিনি প্রেমের সাগর। তিনি আমাদের মতো বাচ্চাদেরকে মিষ্টি বাচ্চা, মিঠে বাচ্চা বলেই ডাকেন, লাডলে বাচ্চা বলেই ডাকেন। কত প্রেম করেন, তাই তো বাবার প্রতি আমরা আকর্ষিত হই, তার কাছে আসতে চাই, তার কাছে পড়াশোনা করতে চাই। যারা এই প্রেমের অনুভব করেছে, যারা সমস্ত ইন্দ্রিয়র ঊর্ধ্বে উঠে ভগবানের প্রেমকে অনুভব করেছে, তারাই ছুটে ছুটে তার কাছে আসে। বাবা বলছেন তোমাকেও প্রেমের সাগর হতে হবে, ভালোবাসার সাথেই সব কিছু করতে হবে, ক্রোধ করবে না। দ্বিতীয় ধারণা, বুদ্ধির দ্বারা এই পুরানো দুঃখের দুনিয়াকে ভুলে অসীম জগতের সন্ন্যাসী হতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। অবিনাশী জ্ঞানরত্নের আদান প্রদান করতে হবে। তো বাবা বলছেন যে আমাদের সামনে তো অনেক উদাহরণ রয়েছে, তো বুদ্ধি দিয়ে সব কিছু করতে হবে। সামনে যা আসলো তাকেই বিশ্বাস করলে হবে না। কথায় আছে যা কিছু দেখা যায় সব সময় তা সত্যি হয় না। তো এই পৃথিবীতে যা কিছু দেখা যাচ্ছে তা কিন্তু সব সত্যি নয়, ক্ষণিকের জন্য সত্যি, তারপরে সব কিছুই শেষ। কিন্তু আমি আত্মা সত্য, আমার পিতা সত্য, এই সৃষ্টির নাটকটা সত্য। তাহলে সত্যটাকে আমার জানতে হবে বুদ্ধির দ্বারা, যেটা এই স্থূল চোখের দ্বারা জানা যাবে না। তো বাবা বলছেন যে এই অবিনাশী জ্ঞানরত্ন বুদ্ধির দ্বারা তোমাকে আদান প্রদান করতে হবে। সকলকেই তোমার এই জ্ঞানরত্নের দান দিতে হবে। কারোর প্রতি ঘৃণা রাখবে না। শত্রুকেও মিত্র ভেবে এই জ্ঞান দিতে হবে। বরদান, বিকাররূপী বিষধর সাপগুলিকে গলার মালা বানিয়ে শঙ্কর সমান তপস্বী মূর্তি ভব। এই 5 বিকার, যেগুলি সাধারণ লোকেদের জন্য বিষধর সাপ, এই সাপ তোমাদের অর্থাৎ যোগী বা প্রয়োগী আত্মাদের গলার মালা হয়ে যায়। এটা তোমাদের ব্রাহ্মণদের বা ব্রহ্মা বাবার অশরীরী তপস্বী শঙ্কর স্বরূপের স্মরণিক, যা আজও পূজিত হয়ে চলেছে। দ্বিতীয়ত, এই সাপ খুশিতে নাচার স্টেজ হয়ে যায়। এই স্থিতি স্টেজের রূপে দেখানো হয়। তো যখন বিকারের উপরে এরকম বিজয় হবে তখন বলা হবে তপস্বী মূর্তি প্রয়োগী আত্মা। তো শ্রীকৃষ্ণের নাটক আছে না, কালিয়া নাগ দমন। তো বিষের সাগরে শ্রীকৃষ্ণ ডুব দিয়েছিল। তারপরে সেই কালিয়া নাগকে 5 বিকারকে পরাজিত করে সেই কালিয়া নাগের মাথার উপরে নৃত্য করেছিল। তো বাবা বলছেন সে তো তোমাদেরই স্যাম্পল, তোমাদেরই এমনই সমস্ত বিকারের উপরে ড্যান্স করতে হবে, নাচতে হবে শ্রীকৃষ্ণর সাথে। স্লোগান, যাদের স্বভাব মিষ্টি শান্তচিত্ত তাদের উপরে ক্রোধের ভূত আক্রমণ করতে পারে না। তো বাবা তো এই শিক্ষাই দিচ্ছেন যে তোমার ঘরের নাম কি? শান্তিধাম। সেখানে তোমরা শান্ত হয়েই থাকো। এসেছো পরের দুনিয়ায়, দুঃখের দুনিয়ায়, ক্রোধের দুনিয়ায়,
তার প্রভাবে তুমি পড়ো না। তোমার স্বভাব শান্ত, তুমি সেই নিজের স্বভাবেই থাকো, পরের স্বভাব নিজের মধ্যে ধারণ করো না। তাহলে যতই পর তোমাকে প্রভাবিত করতে আসুক, কিছুই করতে পারবে না। তো ক্রোধের ভূতগুলো আক্রমণ করতে আসলেও চুপ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে তোমার শান্ত স্থিতি দেখে। তো আমি শান্ত স্বরূপ আত্মা, ওম শান্তি আমাদের যে মন্ত্র, সেই মন্ত্রটাকে সব সময় স্মরণে রেখে কাজে লাগাতে হবে। আমরা শান্ত স্বরূপ আত্মা, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওম শান্তি।